বিক্রয় মূল্য কত? এক ব্যক্তি প্রতি ডজন 18 টাকা হিসাবে কমলা ক্রয় করে তিনি 3টি কমলার ক্রয় মূল্যে 2টি কমলা বিক্রয় করে, প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য কত? দেখেন, তাহলে আমার এক ডজন 12টি, তা আমার প্রথম একটা ক্রয় মূল্য কত সেটা আগে বার করতে হবে। তা আমরা বার করি যে 12টি কমলার ক্রয় মূল্য 18 টাকা। এটা লিখতে পারি যে 12টি কমলার ক্রয় মূল্য 18 টাকা। তো সুতরাং একটি কমলার ক্রয় মূল্য কত? নিচে হচ্ছে 12। এখন 3টি কমলার ক্রয় মূল্য কত হবে? 18 গুণ 3, নিচে হচ্ছে 12। 3 4 12, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। তাহলে এটা হচ্ছে আমার 3টি কমলার ক্রয় মূল্য। এখন একটা হিসাব দেখেন, এই 2/9 টাকা যদি 3টি কমলার ক্রয় মূল্য হয়, এখানে বলা আছে 3টি কমলার ক্রয় মূল্যে 2টি কমলা বিক্রয় করে, অর্থাৎ এই 2/9 টাকায় আবার এই 2টি কমলা বিক্রয় করলে 2টি কমলা বিক্রয় করে। এখানে বলাই দিছে যে 3টি কমলার ক্রয় মূল্য, 3টি কমলার ক্রয় মূল্য দিয়ে 2টা কমলা বিক্রয় করে। তার মানে এটা কি, এই টাকাটা আবার 2টা কমলা বিক্রয় করে 3টি কমলার টাকা দিয়া। তাহলে আমি লিখতে পারি কি, 2টি কমলার বিক্রয় মূল্য এই টাকাটা না? তো আমি লিখি কি যে 2টি কমলার বিক্রয় মূল্য 2/9 টাকা। সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য 9 গুণ 2টি কমলার বিক্রয় মূল্য যত টাকা হয়, তো একটির কম হইব, কম হইলে ভাগ হবে। তাহলে 2 গুণ নিচে আসবে 2। এখন বলছে এখানে প্রতি ডজন মানে 12টি কমলার ক্রয় মূল্য কত? 12টি কমলার ক্রয় মূল্য 9 গুণ 12, নিচে 2 গুণ 2। তাহলে 9 দুগুণে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 নং 27টি কমলা।